Let's go. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সকালবেলা উঠেই কিন্তু দেখেন ভর্তার বিরাট আয়োজন করে বসেছি। আর অনেক আপুরা কিন্তু অনেক মজার মজার ভর্তা বানাচ্ছে ইদানিং। তো দেখে আমার মতো যারা ভর্তা দেখলে লোল পড়ে মুখ দিয়ে, তারা কিন্তু আর ঠিক থাকতে পারে না। তাই জিদ করে আজ সমস্ত ভর্তা পছন্দের বানিয়ে ফেললাম। সাথে কিন্তু বউও আছে। এখানে কি ভর্তা তা তো বুঝতেই পারছেন। টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর কালিজিরা ভর্তা, এরপর তো ডিম ভাজা আছেই। তো এগুলো আমি সকালবেলা বানালাম। সাথে কিন্তু বাচ্চাদের জন্য মুরগিও বের করেছি একটা। আমার বড় মেয়ে কিন্তু অনেক বাচ্চাদের মতো সিরিয়াল বা কোনো ব্রেড খায় না, ও একদম ভাত পাগল। তো ভাতের আয়োজন কিন্তু আমি করি ওর পুষ্টির দিক থেকে বিবেচনা করে। আমি কিন্তু ওর খাবারটা যেটা সঠিক সেটাই কিন্তু আমি যাচাই করি। আমার বড় মেয়ের বয়স 6 বছর। তো একজন 6 বছর বাচ্চাদের কি খাবার প্রয়োজন তা কিন্তু আমি সবসময় মেনটেন করি। তাই কিন্তু সকালবেলা উঠে কিন্তু লাঞ্চ বক্সটা আমি রেডি করি। আমি প্রতিদিনের খাবার কিন্তু প্রতিদিনই রেডি করি এবং প্রতিদিন 2টা বা 3টা রঙের ফল কিন্তু ওকে আমি খাওয়াই। সবসময় যে দামি ফল খেতে হবে তা না, কম দামি ফলের মধ্যেও কিন্তু অনেক পুষ্টি আছে। অনেক আপুদের ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আমি আমার পছন্দের বা আমার প্রয়োজনীয় কিছু ভিডিও আমি দেখি, যাদের আমি অনেক আগে থেকেই দেখে আসছি। যেহেতু এখানে আমার আপন বলতে কেউ নেই, সবই আমার পরিচিত আছে, কিন্তু আপন ওরকম না যে সব কিছু বুঝিয়ে দেবে। একটা বাচ্চার টেক কেয়ার করা কিন্তু চারটিখানি কথা না, সেক্ষেত্রে অনেক কিছু কিন্তু সমস্যা হতে পারে। তো যেহেতু আগে মা হইনি, এখন মা হয়েছি, তো এখন কিন্তু অনেক কিছুই জানি। মানে মা হতে কোনো কিছু অভিজ্ঞতা লাগে না, আপনার পরিস্থিতি আপনাকে বলে দিবে কখন কি করতে হবে, আমার যতটুকু ধারণা। আর আমার বাচ্চার কোনো সমস্যা হলে আমি আমার এখানে সালমা আপাকে ফোন করি, কোনো সমস্যা হলে তাকে জানাই, সে একটা অ্যাডভাইস দেয়। তো যেহেতু তার মেয়ে আছে, তো তার কথা শুনি। এছাড়াও কিন্তু আমার প্রিয় এক পছন্দের ইউটিউবার আছে, ইউটিউবার না, সে একজন ডক্টর, আপনার স্কয়ার হসপিটালের তামান্না। আমি যার ভিডিও অনেক সময় দেখি, যদি কোনো সমস্যা হয় বা কোনটা বাচ্চার জন্য উপকারী সেটা আমি দেখিনি। এরপরে আছে আয়শা সিদ্দিকী। তো এই দুইজনের ভিডিও কিন্তু আমি অনেক দেখি, বাচ্চাদের সংক্রান্ত যেই মানে ইনফরমেশনগুলো আছে আমি তাদের কাছ থেকে শুনি। আর আমার মেয়েকে রাস্তা পার হতে বলেছি একা একা, দেখছেন কোনো গাড়ি নেই, এরপরেও কেমন করছে একটা রাস্তা পার হতে। তো এই হচ্ছে আমার মেয়ে। আর এখানে যে লাল ড্রেসগুলো, এটি ওদের ফুপু ওদেরকে দিয়েছিল বাংলাদেশে থাকাকালীন। তো সব ড্রেস তো আনা সম্ভব না, তো এই লাল ড্রেসটা ওদের নিয়ে আসছিলাম আমি। আর এদিকে এসে এই রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে, খুব মজাদার হয়েছিল। ও যা বলতেছিলাম, তারপর 3 রঙের ফলের মধ্যে আমি কলাটা নেই, তো কলাটা খাওয়ার চেষ্টা করি। কলা, অরেঞ্জ আর আপেল যদি না থাকে তাহলে শসাও দিই। আবার মাঝে মাঝে অরেঞ্জ যেটা ফল না পাই সেক্ষেত্রে গাজরও কাঁচা একদম ওদের কেটে দিই, ওরা খায়। গাজরটা খায় আমার মেজো মেয়ে, আর বড় মেয়ে গাজরটা পছন্দ করে না, ও পছন্দ করে আপনার শসা। তো এক একজনে এক এক রকম খাবার পছন্দ করে। আর ছোট মেয়ে পছন্দ করে ব্লুবেরি, এদিকে ব্লুবেরি আবার আমার মেজো মেয়েও পছন্দ করে। আর সিরিয়াল তো আমার মেয়ে খায় না, বড় মেজো মেয়ে পছন্দ করে, যেহেতু ও ভাত পছন্দ করে, ও সিরিয়াল কোনোদিনও খায় নেই। মেজো মেয়ে আবার পছন্দ করে। আর ছোটোটাকে আমি এখন পর্যন্ত দিইনি। আর আরেকটা যেটা ছোটো, ওটা তো এখন মানে ওরকমভাবে খাই না। তো সকালবেলা তো অনেক বৃষ্টি, তো বৃষ্টির পরে বিকেলবেলা একটু রোদ ছিল, আকাশটা আর কি পরিষ্কার ছিল। তো বিকেলবেলা একটু প্লেগ্রাউন্ডে গেলাম। তো প্লেগ্রাউন্ডে বাবল দিয়ে আমার মেয়েরা খেললো কতক্ষণ। আর স্কুল থেকে আসলে আমি প্রথমেই জিজ্ঞাসা, তোমার স্কুলটা কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে, স্কুলের মানে A to Z জানার চেষ্টা করি খুঁটিয়ে। তো ও আমার বড় মেয়ে বলতেছিল যে ওর 2টা বন্ধু ওর সাথে আর কি মিশতে চাচ্ছে না। তো কয়েকদিন যাবত এই কমপ্লেন আমাকে দিচ্ছিল। আর আমার মেয়ে সবসময় যে আমার মেয়ে রাইট তাও না, আমার মেয়ে কিন্তু রাগ করে আমার বড় আপুর মতো। আমার বড় আপু কথায় খালি রাগ করে। তো আমার বড় মেয়েটা ওরকম হয়েছে আমার বড় আপুর মতো, সে রাগ করে। তো হয়তোবা ও রাগ করেছে বা কিছু একটা।
তো এরপর আমি বললাম তুমি দুইজনের জন্য গিফট নিয়ে যাও। তো গিফট নিয়ে যাও। তারপর ও বলল যে দুজনে গিফট করলে আমার অন্যান্য ফ্রেন্ডরা ওরা স্যাড হবে, আমি সবাইকে দিতে চাই। এরপরে আবার ওকে নিয়ে বিকেলবেলা বের হলাম। তো ক্যান্ডি ট্যান্ডি নিয়ে আসলো এগুলা। তো এগুলা সবই হ্যালোউইনের ক্যান্ডি কুন্ডি। যেহেতু আমরা এগুলা মানে এই কালচার সব কালচার আমরা শ্রদ্ধা করি, কিন্তু যেহেতু আমাদের এই কালচার না, তো আমার মেয়ে জানে অবশ্য যে এই কালচারটা ওদের না। ক্যান্ডি খুঁজছিল, তো তাড়াহুড়া করে এই ক্যান্ডি নিয়ে আসা হলো। আর আমার মেয়ে লুকিয়ে লুকিয়ে এগুলা সব প্যাকেট করছিল তার ফ্রেন্ডের জন্য, কারণ তার দুইটা বোন আছে। তো দুইটা বোন তাকে ডিস্টার্ব করে, এই জন্য সে বাবার রুমে লুকিয়ে লুকিয়ে এগুলা সব মানে প্যাকেট করছিল। আপনারা সবাই জানেন বাইরের দেশে সিজন অনুযায়ী আর ওকেশন অনুযায়ী জিনিসপত্র বের হয়, পুরা মার্কেটে ভরপুর থাকে এগুলো দিয়ে। এই ক্যান্ডিগুলো। তো ক্যান্ডিগুলো সে সাজিয়ে রাখছে আর প্যাকেট করছে, ভূতের ক্যান্ডি। আমার ফ্যামিলির অনেক আত্মীয় স্বজনরাই আছে, তারা ভাবে যে বিদেশে যে বাচ্চারা বড় হয় তারা কিন্তু ভালো মানুষ হতে পারে না, তারা ধর্ম কালচার এগুলো সম্পর্কে তেমন একটা গুরুত্ব দেয় না। অনেকের এরকম একটা ধারণা আছে, কিন্তু দেখেন আসলে আমি মনে করি আমার বাচ্চা নিয়ে আমি গর্ব করি না। আমার বাচ্চা হতে পারে খারাপ, হতে পারে ভালো, আল্লাহই ভালো জানে। কিন্তু যতটুকু চেষ্টা করি ওকে বোঝানোর চেষ্টা করি, ওকে বুঝতে চেষ্টা করি, ওর মনের ভাষা বুঝতে চেষ্টা করি, এবং আমাদের বিষয় যেগুলো আছে, আমাদের যেটা ভালো সেগুলোর ভালো দিকটা ওকে তুলে রাখতে চেষ্টা করি সব সময়। আর আমেরিকায় আমাদের পরিচিত অনেক বাচ্চারাই আছে, অনেক ভালোভাবেই তারা বড় হচ্ছে, আমি দেখছি তারা ভালো পর্যায়ে আছে। তারা এরকম না উচ্ছৃঙ্খল, অনেক অনেক মানুষ উচ্ছৃঙ্খল হতে পারে, এটা যার যার ব্যাপার, কিন্তু সব বাচ্চারা বড় হয়ে উচ্ছৃঙ্খল হয় না। অনেক বাচ্চারা অনেক সভ্য, অনেক ভদ্র। পারিবারিক শিক্ষাটাই কিন্তু সেক্ষেত্রে বড় শিক্ষা। আমার নিজের আত্মীয়ই বলেছে যে ওর বাচ্চারা আমেরিকা থাকে, ওর আমেরিকার মতোই বড় হইব, ওরকম বাংলাদেশের মতো কি বড় হবে না। তো ওদেরও বাচ্চা আছে, ওদের বাচ্চা ভালো হোক, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আমাদের বাচ্চা বড় হলে কেমন হবে আল্লাহই ভালো জানে, তবে চেষ্টা করছি আমরা যাতে ওরা বড় হলে মানুষের মতো মানুষ হয়, বাকিটা সব আল্লাহর হাতে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।